আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান, আমাদের চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে শেষ হয়ে গেল 2026 বিপিএল এর 12তম আসরের সিলেট পর্বের ম্যাচগুলি, যেখানে গতকাল 12 জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের 22 ও 23তম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে সিলেট টাইটান্স। এই ম্যাচটিতে রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে সিলেট টাইটান্স। সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। আর এই ম্যাচটিতে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়ার্স। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কত নম্বরে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সিলেট পর্বের খেলা শেষে 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোয়ালিফাই নিশ্চিত করেছে 3টি দল, যেখানে রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স, চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স, এবং বাকি এক দলের জন্য লড়ছে 3টি দল। বর্তমানে বিপিএল এর পয়েন্ট টেবিলে 8 ম্যাচ শেষে 6 জয় এবং 2 পরাজয়ে সর্বমোট 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়ার্স। 7 ম্যাচ শেষে 5 জয় এবং 2 পরাজয়ে সর্বমোট 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। 9 ম্যাচ শেষে 5 জয় এবং 4 পরাজয়ে সর্বমোট 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে সিলেট টাইটান্স। 8 ম্যাচ শেষে 4 জয় এবং 4 পরাজয়ে সর্বমোট 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। 8 ম্যাচ শেষে 2 জয় এবং 6 পরাজয়ে সর্বমোট 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। 8 ম্যাচ শেষে 2 জয় এবং 6 পরাজয়ে সর্বমোট 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস। এখন দেখার বিষয় চতুর্থ দল হিসাবে কোন দল জায়গা করে নিতে পারে 2026 বিপিএল এর পরবর্তী রাউন্ডে। খেলাধুলার সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।